মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস এগেইন। কারেন্ট অ্যাফেয়ার্সের 1 ইয়ারের যে কোয়েশ্চেন স্পিডি যে মাসিক বা ইয়ারলি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইটি বার হয় সেখান থেকে এই ক্লাসটি নিচ্ছি। সেখানে বলছে কনস্টিটিউশনাল বিভিন্ন হেডগুলি কী রয়েছে, বিভিন্ন পদে যারা রয়েছে। বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, যিনি রয়েছেন ভারতের 15তম রাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে জগদীপ ধনখড়, তিনি হচ্ছেন 14তম, এবং প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, যিনি হলেন 15তম। জুডিশিয়াল প্রধান বা বিচার বিভাগ প্রধান পদের যিনি রয়েছেন বর্তমানে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে রয়েছেন বি.আর. গাভাই, 52তম। অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কটরমণী, 16তম, যিনি রয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা রয়েছেন। চেয়ারম্যান ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, তিনি রয়েছেন যে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান। এবং চেয়ারম্যান জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের অ্যাফিলিয়েটেড ট্রাইব্যুনালে রয়েছেন সঞ্জয় কুমার মিশ্র। পার্লামেন্টারি হেডের মধ্যে রয়েছেন চেয়ারম্যান অফ রাজ্যসভা অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান এক্স অফিসিও চেয়ারম্যান রয়েছে রাজ্যসভা জগদীপ ধনখড়। ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভাতে রয়েছেন হরিবংশ নারায়ণ সিং। সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা রয়েছেন প্রমোদ চন্দ্র মোদী। লিডার অফ দ্য অপোজিশন রাজ্যসভাতে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এবং রাজ্যসভার রুলিং পার্টি লিডার রয়েছেন যিনি তিনি হলেন জেপি নাড্ডা রাজ্যসভার ক্ষেত্রে। এবং স্পিকার 18th লোকসভাতে রয়েছেন ওম বিড়লা। এবং লিডার অফ অপোজিশন অফ লোকসভাতে রয়েছেন রাহুল গান্ধী। এবং রাজ্যসভাতে তো মল্লিকার্জুন খাড়গে। আর লিডার অফ লোকসভা হচ্ছে নরেন্দ্র মোদী। সেক্রেটারি জেনারেল অফ লোকসভা হচ্ছে উৎপল কুমার সিং। ইলেকশন কমিশন দেখে নেব। দুজন সহযোগী ইলেকশন কমিশনার সহ চিফ ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, 26তম চিফ ইলেকশনার কমিশনার তিনি। এছাড়াও বিবেক যোশী এবং সুখবীর সান্ধু, এরা দুইজন রয়েছেন ইলেকশন কমিশনার। কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন কে সঞ্জয় মূর্তি, তিনি হয়েছেন ক্যাগ রয়েছেন কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা ভারতের সংবিধান 148 থেকে 151 নম্বর ধারায় রয়েছে। ক্যাগের যিনি অ্যাকাউন্টস রয়েছেন সিজিএ অর্থাৎ কম্পিউটার জেনারেল অফ অ্যাকাউন্টস রয়েছেন এস.এস. ডুবেই, তিনি 28তম। কম্পিউটার জেনারেল অফ অ্যাকাউন্টস রয়েছেন এস.এস. ডুবে। এবং কম্পিউটার জেনারেল অফ জেনারেল অ্যান্ড কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছেন কে সঞ্জয় মূর্তি। সার্ভেয়ার জেনারেল রয়েছেন হিতেশ কুমার ম্যাকওয়ানা। চিফস অফ আর্ম ফোর্সেস রয়েছে তারা হচ্ছেন আমাদের সুপ্রিম কমান্ডার যিনি হচ্ছেন আমাদের আর্ম ফোর্সেস, তিনি হলেন প্রেসিডেন্ট, তিনি দ্রৌপদী মুর্মু। চিফ অফ এয়ার ফোর্স রয়েছেন অমরপ্রীত সিং, 28th। চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। এবং চিফ অফ আর্মি স্টাফ রয়েছে উপেন্দ্র দ্বিবেদী। চিফ অফ ডিফেন্স স্টাফ যেটা সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, এটা হচ্ছে লেফটেন্যান্ট অনিল চৌহান। এবং ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটাইয়ার। সুপ্রিম কমান্ডার রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চিফ অফ এয়ার ফোর্সে রয়েছেন অমরপ্রীত সিং। চিফ অফ নাভাল স্টাফে রয়েছেন তিনি হলেন দীনেশ কুমার ত্রিপাঠী। এবং উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন আর্মি প্রধান। অনিল চৌহান রয়েছেন সিডিএস। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। সেক্রেটারি জেনারেল অফ অ্যাডভাইজার ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন টিভি সোমানাথন রয়েছেন বর্তমানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারি। অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার রয়েছেন অমিত খারে এবং তরুণ কাপুর রয়েছেন, তারা রয়েছেন উপদেষ্টা প্রধানমন্ত্রীর। প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর যারা প্রধান সচিব রয়েছেন শক্তিকান্ত দাস, প্রধান সচিব রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি। ডিফেন্স ফিনান্স সেক্রেটারি রয়েছেন গার্গী কৌল। এবং আমাদের ফরেন সেক্রেটারি বিদেশ সচিব রয়েছেন বিক্রম মিস্ত্রি, 35তম তিনি। এবং স্বরাষ্ট্র সচিব রয়েছেন গোবিন্দ মোহন। তারপরে রয়েছেন হোম সেক্রেটারি হলো গোবিন্দ মোহন। তারপরে রয়েছে আমাদের যেটা রয়েছেন ফিনান্স সেক্রেটারি বা অর্থ সচিব রয়েছেন অজয় সেঠ। ডিফেন্স সেক্রেটারি রয়েছে রাজেশ কুমার সিং। এবং রেভিনিউ সেক্রেটারি বা রাজস্ব সেটা হচ্ছে অজয় সেঠ, অ্যাডিশনাল চার্জে রয়েছেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন অজিত ডোভাল। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন টিভি রবিচন্দ্রন। চিফ ইকোনমি অ্যাডভাইজার অর্থাৎ
প্রধান আর্থিক উপদেষ্টা রয়েছেন অনন্ত নাগেশ্বরন রয়েছেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। তারপর হচ্ছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার রয়েছেন অজয় কুমার সুদ। নেক্সট আমরা দেখে নেব যেটা রয়েছে হেড অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনস অর্গানাইজেশনস, যেটা সেক্ষেত্রে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব, ভিজিলেন্স কমিশনার রয়েছেন অরবিন্দ কুমার এবং এস রাজীব, চিফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের প্রধান রয়েছেন প্রবীণ সুদ, এবং যেটা চিফ ইনফরমেশন কমিশনার সিআইসি হীরালাল সামারিয়া। ডাইরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর প্রধান রয়েছেন তপন কুমার ডেকা, র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান রয়েছেন রবি সিনহা। ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশনস এজেন্সি এনআইএ, যেটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান রয়েছেন সাধারণত ভাস্ত দাতে। ডিরেক্টর জেনারেল রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির প্রধান রয়েছেন রাহুল নবীন। হেড অফ প্যারামিলিটারি ফোর্সেস ডিজি সশস্ত্র সীমা বল রয়েছেন অমৃত মোহন প্রসাদ। বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান রয়েছেন দলজিৎ সিং চৌধুরী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের প্রধান রয়েছেন জ্ঞানেন্দ্র পি সিং। এছাড়াও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যেটা সিআইএসএফ এই ফোর্সের প্রধান রয়েছেন আর এস ভাট্টি এবং এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রধান রয়েছেন বি শ্রীনিবাসন। ডিরেক্টর ইন স্পেশাল প্রোটেকশন যেটা রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এর প্রধান রয়েছেন আলোক শর্মা। তারপর হচ্ছে ডিজি ইন্দো তিব্বতান বর্ডার পুলিশের আইটিবিপির প্রধান রয়েছেন সঞ্জীব রায়না। ন্যাশনাল ক্যাডেট কোর্স এনসিসির প্রধান রয়েছেন ডিজি রয়েছেন ডিরেক্টর জেনারেল গুরবীর পাল সিং। ডিজি ইন্ডিয়ান কোস্ট গার্ডের রয়েছেন শিবামণি পরমেশ এবং ডিজি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এনডিআরএফের প্রধান রয়েছেন পীয়ূষ আনন্দ। তারপর হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যিনি ডিজি রয়েছেন মনোজ যাদব এবং আসাম রাইফেলসের ডিজি রয়েছেন বিকাশ লাখেরা। ডিজি অফ হোমগার্ডের ক্ষেত্রে রয়েছেন সেন্ট্রালের বিবেক শ্রীবাস্তব। ডিজি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ক্ষেত্রে রয়েছেন অনুরাগ গার্গ। ডিজি জেনারেল ডিরেক্টর জেনারেল বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও এর রয়েছেন রঘু শ্রীনিবাসন। চেয়ারপারসনস অফ মেজর কমিশনস, চেয়ারম্যান অফ নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ার প্রধান চেয়ারম্যান রয়েছেন নরেন্দ্র মোদী, এক্স অফিসিও চেয়ারম্যান বা প্রধান তিনি পদাধিকার বলে। ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন কুমার বেরি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও রয়েছেন নীতি আয়োগের ভিভিআর সুব্রমণিয়াম। চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের রয়েছেন প্রীতি সুদান। তারপর রয়েছে চেয়ারম্যান 42nd অ্যান্ড 21st ল কমিশন রয়েছেন ঋতুরাজ আওয়াস্তি এবং বলবীর চৌহান। চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন অর্থাৎ মহিলা কমিশনের চেয়ারম্যান রয়েছেন বিজয়া কিশোর রাহাতকার। চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন হংসরাজ গঙ্গারাম আহির। চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন রয়েছেন এস গোপাল কৃষ্ণন। চেয়ারম্যান অফ 7th পে কমিশন রয়েছেন অশোক কুমার মাথুর। চেয়ারম্যান অফ লোকপাল রয়েছেন অজয় মানিক রাও খান বিলকার, তিনি রয়েছেন লোকপালের বর্তমান। পিনাকি চন্দ্র ঘোষ প্রথম লোকপাল ছিলেন এবং বর্তমান লোকপাল রয়েছেন অজয় মানিক রাও খানউইলকার। চেয়ারম্যান অফ 16th অ্যান্ড 15th ফিনান্স কমিশন অরবিন্দ পানাগরিয়া রয়েছেন বর্তমানে 16তম চেয়ারম্যান এবং এর আগে ছিল 15তম ফিনান্স কমিশন নন্দ কিশোর সিং এনকে সিং। চেয়ারম্যান ইন কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়া সিসিআই এর হচ্ছে রবনীত কৌর, তিনি রয়েছেন কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান। চেয়ারম্যান ন্যাশনাল কমিশনস ফর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে রয়েছেন আন্তর সিং আরিয়া এবং ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তপশিলি জাতি ক্ষেত্রে যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কিশোর মাকওয়ানা এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে আন্তর সিং আরিয়া। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান রয়েছেন ভি রামাসুব্রমণিয়াম রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তারপর চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশনস ফর দ্য প্রোটেকশনস অফ চাইল্ডস রাইটস এনসিপিসিআর এর প্রধান রয়েছেন প্রিয়াঙ্ক কোনঙ্গ। চেয়ারম্যান ন্যাশনাল কমিশনস ফর মাইনরিটিসের রয়েছেন সর্দার ইকবাল সিং লালপুরা। ইন্ডিয়ান বোর্ড কমিটি এবং অথরিটি অ্যান্ড দেয়ার চেয়ারম্যান সেক্ষেত্রে হচ্ছে চেয়ারম্যান অফ চিফ এক্সিকিউটিভ অফিসার রেলওয়ে বোর্ডের সতীশ কুমার। চেয়ারম্যান অ্যান্ড সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ডের ক্ষেত্রে বা সেবি
যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট রয়েছেন রবীন্দ্র ভাকার, এবং ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি রয়েছেন জুলফিকার হাসান। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটির প্রধান রয়েছেন রবি আগরওয়াল, এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসির প্রধান রয়েছেন সঞ্জয় কুমার আগরওয়াল। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রয়েছেন মনীষ সাহা। চেয়ারম্যান অ্যান্ড কোম্পানি ল বোর্ডের হয়েছেন মনীষ মিত্তাল কুমার। চেয়ারম্যান অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস পে রেগুলেটরি বোর্ডের প্রধান রয়েছেন অনিল কুমার জৈন, এবং চেয়ারম্যান রয়েছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই, যেটা তার প্রধান চেয়ারম্যান পদে রয়েছেন অনিল কুমার লাহতি। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া উদয়, যেটা আধার কার্ড পরিবেশন করে বা যারা আধার সার্ভিস দিয়ে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রয়েছেন ভুবনেশ কুমার। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার হিসেবে রয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি রয়েছেন কেসি বেণুগোপাল, যে লোকসভায় এই কমিটি রয়েছে। চেয়ারম্যান এস্টিমেটস কমিটি রয়েছেন ডক্টর সঞ্জয় জয়সওয়াল। চেয়ারম্যান ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই এর প্রধান রয়েছেন সন্তোষ কুমার যাদব। চেয়ারম্যান এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে বিপিন কুমার। হেড অফ মহারত্না কোম্পানিজ, টোটাল 14টি মহারত্না কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে চিফ ম্যানেজিং ডিরেক্টর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি গুরদীপ সিং। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের সিএমডি রয়েছেন অরুণ কুমার সিং ওএনজিসি, এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন অমরেন্দ্র প্রকাশ। এবার গেল অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, তার প্রধান রয়েছেন সন্দীপ কুমার গুপ্তা, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল অরবিন্দর সিং সাহানি। তারপর হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন পোলাভারাপু এম প্রসাদ, এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন জি কৃষ্ণ কুমার। ভেল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের প্রধান রয়েছেন কাপ্পু সদাশিভা মূর্তি। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল বিকাশ কৌশল রয়েছেন চিফ ম্যানেজিং ডাইরেক্টর। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন রবীন্দ্র কুমার ত্যাগী। পাওয়ার ফিনান্স কর্পোরেশনের প্রধান রয়েছেন পারমিন্দর চোপড়া। রুরাল ইলেকট্রিফিকেশনস কর্পোরেশনের চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন বিবেক কুমার দেওয়াগান। তারপর হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রধান রয়েছেন রঞ্জিত রাউত। হিন্দুস্তান অর্গানিক্স লিমিটেড হ্যালের প্রধান রয়েছেন ডিকে সুনীল। তবে হেড অফ নবরত্না কোম্পানি, মহারত্ন 14টি হবে, নবরত্ন কোম্পানি 26টি, যাদের প্রধান যেমন যেই সমস্ত এই সবগুলি মনে রাখার দরকার নেই, গুরুত্বপূর্ণ কয়েকটি কোম্পানি মনে রাখলেই হবে। যেমন আইআরসিওএন অর্থাৎ আইআরসিওএন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান রয়েছেন বাজিশ কুমার গুপ্তা। তারপরে আমরা দেখে নেব ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, সেটা হচ্ছে মনোজ জৈন। এরপরে গুরুত্বপূর্ণ কি রয়েছে, তারপরে রয়েছে যেটা দেখে নেব পরবর্তী, যেটা রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, এটা হচ্ছে একিয়ে সাক্সেনা। তারপরে মনে রাখবো আমরা সেটা হচ্ছে রেল টেল কর্পোরেশন RCIL হচ্ছে সঞ্জয় কুমার। এরপরে যেটা রয়েছে হেড অ্যান্ড আদার PSO ইউএস, যেমন হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বিপিন কুমার, এই নামটা মনে রাখবো। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL এর ক্ষেত্রে রবার্ট জে রাবি, এবং ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান রয়েছেন সম্বিত পাত্র। এগুলি আমাদের মনে রাখতে হবে। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL হচ্ছে রবার্ট জে রাবি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হচ্ছে বিপিন কুমার, এর ম্যানেজিং ডিরেক্টর। ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন সম্বিত পাত্রা। হেডস অফ এডুকেশনস অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান রয়েছেন M জগদীশ কুমার। ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির প্রধান রয়েছেন প্রফেসর নাগেশ্বরা রাও, এবং ভাইস চ্যান্সেলর অফ দিল্লি ইউনিভার্সিটি রয়েছেন যোগেশ সিং। ভাইস চ্যান্সেলর অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সতীশ্রী দুলিপাদি পণ্ডিত। তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর্স বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রয়েছেন সুধীর কে জৈন।
চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি অরবিন্দ পানাগরিয়া, যিনি রয়েছেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তিনি আবার রয়েছেন ভারতবর্ষের 16তম ফাইন্যান্স কমিশনার। ভাইস চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি অভয় কুমার সিং, কিন্তু চ্যান্সেলর রয়েছেন অরবিন্দ পানাগরিয়া। চ্যান্সেলর গতিশক্তি ইউনিভার্সিটি অশ্বিনী বৈষ্ণব। গতিশক্তি ইউনিভার্সিটি, যেটা আমাদের অশ্বিনী বৈষ্ণব রেল মিনিস্টার রয়েছেন। ডিরেক্টর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা দীনেশ প্রসাদ সাকলানি। চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রয়েছেন রাহুল সিং। চেয়ারম্যান অফ সাহিত্য একাডেমির চেয়ারম্যান রয়েছেন তিনি হলেন মাধব কৌশিক। চেয়ারম্যান অফ সঙ্গীত নাটক একাডেমি চেয়ারম্যান রয়েছেন শেখর সেন, এবং ললিত কমলা একাডেমির প্রধান রয়েছেন উমা নন্দুরি। হেডস অফ প্রেস অ্যান্ড মিডিয়া, ডিজি প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান রয়েছেন ধীরেন্দ্র ওঝা। প্রসার ভারতী বোর্ডের চেয়ারম্যান রয়েছেন নবনীত কুমার সেহগাল। চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা রয়েছেন পরেশ রাওয়াল। চেয়ারম্যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রয়েছেন আর মাধবন। প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওর প্রধান রয়েছেন মৌসুমী চক্রবর্তী। চেয়ারম্যান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কে এন সন্থা কুমার। চেয়ারম্যান ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া ইউএনআই সাগর মুখোপাধ্যায়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট রয়েছেন এমভি শ্রীনামস কুমার। হেড অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশনের ক্ষেত্রে বর্তমানে ইসরো চেয়ারম্যান রয়েছেন, যেটা তিনি হচ্ছেন ভি নারায়ণ হয়ে যাবে ক্ষেত্রে এস সোমনাথের রিপ্লেস করেছে। তারপর আমরা দেখে নেব চেয়ারম্যান অ্যাটমিক রিসার্চ কমিশনের ক্ষেত্রে কে মাহান্তি। চেয়ারম্যান অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডে হচ্ছেন দীনেশ কুমার শুক্লা। ডিরেক্টর ভারত অ্যাটমিক রিসার্চ বার্কের প্রধান রয়েছেন বিবেক ভ্যাসিন। চেয়ারম্যান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সামির ভি কামাত। ডিরেক্টর জেনারেল কাউন্সিল অন সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ রয়েছেন নাল্লাথাম্বি কালাসেলভি। তবে চেয়ারম্যান অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিসার্চ কাউন্সিল টি.কে. রামাস্বামী। ডিরেক্টর বিক্রম সারাভাই স্পেস সেন্টার উন্নি কৃষ্ণন নায়ার। হেড অফ ফোর্স অর্গানাইজেশন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি জয় শাহ। চিফ এক্সিকিউটিভ অফিসার্স ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গফ আলারডাইস। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওমেন ডিরেক্টর আইসিসি ইন্দ্রা নোয়ি। প্রেসিডেন্ট এশিয়া ক্রিকেট কাউন্সিল মহসিনস নকভি। প্রেসিডেন্ট রয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মহসিন নকভি ফ্রম পাকিস্তান। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে রয়েছেন ক্রিস্টি কন্টি জিম্বাবুয়ে। প্রেসিডেন্ট এশিয়া অলিম্পিক কাউন্সিল রণধীর সিং। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন সেবাস্টিনা কোই। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন মোহাম্মদ জলাদ। এবং প্রেসিডেন্ট রয়েছেন ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের ক্ষেত্রে মোহাম্মদ তৈয়ব ইকরাম। এথিক্স অফিস অ্যান্ড অম্বার্সম্যান বিসিসিআই রয়েছেন জাস্টিস অরুণ মিশ্রা। প্রেসিডেন্ট ফিফা রয়েছে গিন্নি ইনফ্যান্টিনো, যিনি ইতালি সুইজারল্যান্ড। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এআইবিএ লাভলিনা বার্গহাইন। এরপরে রয়েছে প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া রাজার ভিনি। এবং চেয়ারম্যান অফ বিসিসিআই সিলেকশন কমিটি অজিত আগারকার। হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম গৌতম গম্ভীর। হেড কোচ অফ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম অমল মজুমদার। ডিরেক্টর জেনারেল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নীলাম কাপুর। প্রেসিডেন্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সঞ্জয় সিং। প্রেসিডেন্ট ইন্ডিয়ান টেবল টেনিস অ্যাসোসিয়েশন মেঘনা আহলাওয়াত। প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রয়েছেন কল্যাণ চুবে। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রয়েছেন অচ্যুতা সামন্ত। এবং বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রয়েছেন আদব অর্জুন। প্রেসিডেন্ট হকি ইন্ডিয়ার দিলীপ তির্কে। প্রেসিডেন্ট অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া বাহাদুর সিং সাগো। চিফ কোচ ইন্ডিয়ান ফুটবল টিম মালনো মার্কুইজ ফ্রম স্পেন, তিনি কোচ রয়েছেন ইন্ডিয়ান ফুটবল টিমের। প্রেসিডেন্ট ফার্স্ট ওমেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন পিটি উষা।
প্রেসিডেন্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হেমন্ত বিশ্ব শর্মা। তারপর হচ্ছে প্রেসিডেন্ট ওয়েট লিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার হচ্ছেন সহদেব যাদব। প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটির ক্ষেত্রে দেবেন্দ্র ঝাঝারিয়া। হেড অফ ইন্স্যুরেন্স ইনস্টিটিউশনস চেয়ারম্যান ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDA দেবাশিস পান্ডে। চেয়ারম্যান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সিদ্ধার্থ মহান্তি। তারপরে রয়েছেন তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC আর দোরাই স্বামী। Director General Employees State Insurance Corporation Ashok Kumar Singh। Managing Director Chief Managing Director General Insurance Corporation of India GIC Devesh Srivastav। তারপর CMD Chief and Managing Director New India Assurance Company Limited Grija Subramaniam। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের রয়েছেন ভুবেশ সুলীল রাহুল। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে রাজেশ্বরী সিং মণি। এবং SBI-এর জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন নবীন চন্দ্র ঝা। হেডস অফ ইকোনমিক্স অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশনস অর্গানাইজেশনস সেক্রেটারি জেনারেল অফ ফিকি শৈলেশ পাঠক। প্রেসিডেন্ট অফ ফিকি রয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। অ্যাসোচাম এর প্রধান সেক্রেটারি রয়েছেন মনীষ সিংহাল। অ্যাসোচামের প্রেসিডেন্ট সঞ্জয় নায়ার। President of Confederation of India Industry Sanjay Puri। Managing Director of NAFED Deepak Agarwal। President of IFCO Dilip Sanghani। President of NASSCOM এর প্রধান হচ্ছেন সিন্ধু গঙ্গাধারান। Managing Director and Chief Executive Officer Unit Trust of India ইমতিয়াজ রহমান। Chief Executive Officer ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আশিস কুমার চৌহান রয়েছেন। চেয়ারম্যান ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী। এবং চেয়ারম্যান অফ বম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রমোদ আগরওয়াল। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার বম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে সুন্দরা রমন রামামূর্তি রয়েছেন। অফিসিয়ালস অ্যান্ড ব্যাংকসের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকস RBI গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা 26তম। ডেপুটি গভর্নর্স রয়েছেন স্বামীনাথন জানকী রাম টি রবি। স্বামীনাথন জানকী রামন টি রবি রয়েছেন ডেপুটি গভর্নর্স। এছাড়াও রয়েছেন শঙ্কর, তারপরে হচ্ছে M রাজেশ্বরা রাও ও প্রণাম গুপ্তা। চিফ ফিনান্সিয়াল অফিসার রয়েছেন সুধা বালাকৃষ্ণন। হেডস অফ পাবলিক সেক্টর ব্যাংকস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রধান চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রীনিভাসালুল্লু শেট্টি। চিফ ফিনান্স অফিসার রয়েছেন কামেশ্বরা রাও রাঘবন্তী। MD রয়েছেন RM রাও আমারা, বিনয় M টোন্স এবং অশ্বিনী K তিওয়ারি। MD অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ব্যাংক অফ বরোদা রয়েছেন দেবদত্ত চাঁদ। চিফ ম্যানেজিং ডিরেক্টরস অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছেন রজনীশ কর্ণাটকা। মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্র নিধি সাক্সেনা। কানাড়া ব্যাংকে রয়েছেন K সত্যনারায়ণ রাজু। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছেন মাতম ভেঙ্কাটা রাও। ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে বিনোদ কুমার। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে রয়েছে অজয় কুমার শ্রীবাস্তব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রয়েছেন অশোক চন্দ্র এবং পাঞ্জাব সিন্ধ ব্যাংকের রয়েছেন স্বরূপ কুমার সাহা। ইউকো ব্যাংকে রয়েছে অশ্বিনী কুমার। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছেন মানিক মেঘালাই। After the merge of 10 public sector banks with 4 large public sector banks on August 30, 2019, the number of public sector banks of India has increased to 12 at present. Allahabad Bank merged with Indian Bank. Andhra Bank merged with Union Bank of India. Oriental Bank of Commerce, United Bank of merge and with Punjab National Bank. তাহলে বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা আগে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স অ্যান্ড ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, মার্জ হয়ে গেছে। সিন্ডিকেট ব্যাংক মার্জ উইথ কানাড়া ব্যাংক। বিজয় ব্যাংক মার্জ হয়েছে দেনা ব্যাংক ইত্যাদি ব্যাংকের সাথে, দেনা এবং বিজয় ব্যাংক।
ব্যাঙ্ক অফ বরোদার সাথে মার্জ হয়েছে। হেডস অফ প্রাইভেট ব্যাঙ্কস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অমিতাভ চৌধুরী। ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ বন্ধন ব্যাংকে রয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্তা। চিফ এক্সিকিউটিভ অফিসার কোটাক মহিন্দ্রা ব্যাংকের হচ্ছে অশোক বৈশ্যানী। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্ডাসইন্ড ব্যাংকের হচ্ছেন সুমন্ত পালিয়া। চিফ এক্সিকিউটিভ অফিসার ব্যাংক অফ ওয়েস্ট, এটা রয়েছেন নন্দিতা বাক্সি। তারপর যে আইসিআইসিআই ব্যাংকের প্রধান রয়েছেন সন্দীপ বাক্সি। এরপরে রয়েছেন চিফ ম্যানেজিং ডিরেক্টর এইচডিএফসি ব্যাংক শশীধর জগদীশন। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার্স অফ আইডিএফসি ফার্স্ট ব্যাংক ভি বিদ্যানাথন। তারপর চিফ এক্সিকিউটিভ অফিসার ম্যানেজিং ডিরেক্টর ইয়েস ব্যাংকের ক্ষেত্রে প্রশান্ত কুমার। সিটি ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে এন নামাকদি। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের ক্ষেত্রে বন্দিতা কাউল এবং ডিবিএস ব্যাংকের ক্ষেত্রে রজত ভার্মা। জম্মু কাশ্মীর ব্যাংকের হচ্ছে অমিতাভ চ্যাটার্জি। পেটিএম ব্যাংক পেমেন্টস ব্যাংকের অরুণ বনসাল। স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবির প্রধান রয়েছেন মনোজ মিত্তাল। চিফ এক্সিকিউটিভ অফিসার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই রাকেশ শর্মা। ম্যানেজিং ডিরেক্টরস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া এক্সিম ব্যাংকের প্রধান রয়েছেন হর্ষ ভূপেন্দ্র ভাঙ্গারি এবং চেয়ারম্যান অফ নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্টের প্রধান রয়েছেন সাজি কেভি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের প্রধান রয়েছে এমভি রাও। এমডি ন্যাশনাল হাউজিং ব্যাংকের রয়েছেন সঞ্জয় শুক্লা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ম্যানেজিং ডিরেক্টর আরবিএল ব্যাংক রয়েছেন আর সুব্রমানিয়া কুমার। ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার করুর ভাইশ্য ব্যাংক আর রমেশ বাবু। চিফ এক্সিকিউটিভ অফিসার ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে কেভিএস মানিয়ান এবং কর্ণাটকা ব্যাংকের শ্রী কৃষ্ণন হরিহরা শর্মা। ডিসিবি ব্যাংকের ক্ষেত্রে মুরালি এম নাটরাজন। ভারতীয় মহিলা ব্যাংকের SM সোয়াতি। উইথ এফেক্ট ফ্রম April 1st, 2015, ING Vaishya Bank has been merged with Kotak Mahindra Bank. Recently, Lakshmi Vilas Bank has been merged with the Indian branch of DBS Bank of Singapore, যেটা রয়েছে DBS Bank of Singapore. ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলি রয়েছে, যেটা হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে হেলিনা। এটা ডেভেলপ করবে অ্যান্টি মিসাইল, সেটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা ডেভেলপ করবে ইন্ডিয়া। তারপর হচ্ছে হেলিনা হলো যেটা ডেভেলপড বাই ইন্ডিয়া, এটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। চিনুক আমেরিকান কোম্পানি বোয়িং, এটা হেলিকপ্টার। তারপর হচ্ছে বারাক 8 DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইসরায়েলের উদ্যোগে বারাক 8 তৈরি, এটা সারফেস টু এয়ার মিসাইল। তবে INS ভেলা, এটা ফ্রান্সের তৈরি INS ভেলা, এটা হচ্ছে স্করপেনি সাবমেরিন। রাফায়েল ফ্রান্সের ড্যাজল্ট অ্যাভিয়েশন ফাইটার এয়ারক্রাফট। S-400 রাশিয়া এয়ার ডিফেন্স সিস্টেম। তারপর হচ্ছে পিনাকা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিজিনিয়াস রকেট, এটা হচ্ছে ভারতের প্রথম আভ্যন্তরীণ বা নিজেদের উদ্যোগে তৈরি রকেট হচ্ছে পিনাকা। INS কালভেরি হচ্ছে ইন্ডিজিনিয়াস বিল্ড, এটা হচ্ছে স্করপেনি সাবমেরিন, যুদ্ধ জলজাহাজ যেটা সাবমেরিন INS কালভেরি। এবং INS ভিলা, এটা ফ্রান্সের উদ্যোগে তৈরি একটি সাবমেরিন। অ্যাপাচি হচ্ছে আমেরিকার ফাইটার হেলিকপ্টার। নেক্সট যেটা রয়েছে, এরপর হচ্ছে হেড অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনসে রয়েছেন বর্তমানে অ্যান্টোনিও গুতেরাস, তিনি পর্তুগালের বাসিন্দা। ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনসে রয়েছেন আমিনা জে মাহমদ, নাইজেরিয়া থেকে তিনি বিলং করেন। তারপরে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট 78 and 79 সেশন অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 78-এর ক্ষেত্রে ছিলেন ড্যানিশ ফ্রান্সিস এবং 79তম যে অধিবেশন হবে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির, সেটা হচ্ছেন ফিলেমন ইয়াং। স্পেশালাইজড এজেন্সিস অফ দ্য ইউনাইটেড নেশনস, প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংকে রয়েছেন অজয় ভাঙ্গা, যেটা IBRD এর রয়েছে, এর প্রধান 14তম অজয় ভাঙ্গা রয়েছেন।
প্রেসিডেন্ট অফ নন অ্যালাইন্ড মুভমেন্ট ন্যামের প্রধান রয়েছেন ইলহাম আলিয়েভ। তারপরে হচ্ছে আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন ক্রিস্টালিনা জর্জেভা ফ্রম বুলগেরিয়া। ডিরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নওজি ওকানজু ইওলা। সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস TAD যেটা রেবেকা যেটা হচ্ছে গ্রেয়ানস্পান কস্টোরিকা। ডিরেক্টর জেনারেল অফ ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আড্রিয়ে আজুলাই France. DG ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO কিউ ডংগুই চায়না। DG ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে রয়েছেন গিলবার্ট হাংবো। এক্সিকিউটিভ ডিরেক্টর ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন ক্যাথরিন রাসেল ফ্রম USA। ডিরেক্টর জেনারেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেড্রাস অ্যাধানন ইরিত্রিয়া। অ্যাডমিনিস্ট্রেটর যেটা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন আসচিম স্টেইনার ব্রাজিল জার্মানি থেকে। সেক্রেটারি জেনারেল অফ সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন MD গুলাম সারওয়ার ফ্রম বাংলাদেশ। ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল কমনওয়েলথ রয়েছেন শ্রীলেই আয়ারকর বুটচেই ঘানা। প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল রয়েছেন অ্যান্টোনিও কস্টা ফ্রম পর্তুগাল। প্রেসিডেন্ট অফ আফ্রিকান ইউনিয়নের ক্ষেত্রে রয়েছেন মোহাম্মদ ওল্ড ঘাজোয়ানি মরিশাস থেকে যেটা হচ্ছে মারিওটোনিয়া। সেক্রেটারি জেনারেল অফ ওপেক যিনি রয়েছেন হাইথাম আল গায়াস কুয়েত। সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো মার্ক রুট ফ্রম নেদারল্যান্ডস। সেক্রেটারি জেনারেল অফ আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ডক্টর কাও কিম হার্ন ফ্রম কম্বোডিয়া। ডিরেক্টর আমনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে রয়েছেন অবিনাশ কুমার। প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রয়েছেন মাস্তফা কুন্ডা ফ্রম জাপান মাসাতা কুন্ডা। সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল ভ্যালদেসি আরকুইজা। চেয়ারম্যান অফ ইন্টারপোল আহমেদ নাসির আল রাইসি ইউনাইটেড আরব আমিরেটস থেকে বিলং করেন। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নওয়াব সালেম লেবানন। অ্যাডমিনিস্ট্রেটর স্পেস এজেন্সি নাসা জানিত পেট্রো। প্রেসিডেন্ট অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ডিলমা রাসোফ। হাই কমিশনার্স ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজিস রয়েছেন ফিলিপ্পো গ্র্যান্ডি ইতালি। প্রেসিডেন্ট ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনস জর্জ লেইভার সুইজারল্যান্ড। ডিরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রাফায়েল গ্রোসি ফ্রম আর্জেন্টিনা। সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক্স ইন্দ্রা মানি পান্ডে ফ্রম ইন্ডিয়া। এবার যে ফেমাস ন্যাশনাল ওমেন আরতি সারেন ফার্স্ট ওমেন DG আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস হয়েছেন তিনি রয়েছেন। তারপর হচ্ছে নাইমা খাতুন যিনি প্রথম ফার্স্ট ওমেন VC আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং সাধনা সাক্সেনা নায়ার তিনি প্রথম মহিলা মেডিকেল সার্ভিস আর্মির DG হয়েছেন। আবিনী লাখেরা ফার্স্ট ওমেন যিনি 2টো গোল্ড মেডেল পেয়েছেন প্যারালিম্পিক্সে এবং কাম্য কার্তিকেয়ান তিনি ইয়ংগেস্ট ইন্ডিয়ান ওমেন টু ক্লাইম্ব এভারেস্ট সব থেকে কম বয়সী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছেন কাম্বো কার্তিকেয়ান। জ্যোতি রাত্রে ওল্ডেস্ট ইন্ডিয়ান ওমেন টু ক্লাইম্ব এবং সব থেকে বেশি বয়স্ক যিনি মহিলা তিনি হলেন জ্যোতি রাত্রে। অনামিকা রাজীব ফার্স্ট ওমেন হেলিকপ্টার পাইলট অফ ইন্ডিয়ান নেভি ভারতবর্ষের নেভির প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন অনামিকা রাজীব। প্রীতি রাজাক ফার্স্ট ওমেন যিনি সুবেদার হয়েছেন যেটা ইন্ডিয়ান আর্মির প্রীতি রাজাক ফার্স্ট ওমেন সুবেদার অফ ইন্ডিয়ান আর্মি। আদিতি সেন দে ফার্স্ট ওমেন সায়েন্টিস্ট টু রিসিভ GD বিড়লা অ্যাওয়ার্ড। GD বিড়লা অ্যাওয়ার্ড পেয়েছেন আদিতি সেন দে।
তারপর হচ্ছে সুপ্রীতি সিটি, ফার্স্ট ওম্যান পোস্টেড ইন সিয়াচেন গ্লেসিয়ার, সুপ্রীতা সিটি। মাধবী মানু কাশ্যপ, যিনি কান্ট্রিজ ফার্স্ট ট্রান্সজেন্ডার এসআই বিহার পুলিশের হয়েছেন মাধবী মানু কাশ্যপ। তারপর হচ্ছে আক্ষাতা কৃষ্ণমূর্তি ফার্স্ট ইন্ডিয়া টু অপারেট এ রোভার অন মার্স। তবে গীতিকা কাউল ফার্স্ট ওম্যান মেডিকেল অফিসার্স পোস্টেড ইন সিয়াচেন। তো জয়া ভার্মা সিনহা ফার্স্ট ওম্যান চেয়ারপারসন অফ রেলওয়ে বোর্ড। দীপিকা মিশ্র ফার্স্ট ওম্যান টু রিসিভ গ্যালেন্ট্রি মেডিকেল মেডেল এয়ারফোর্স। গীতা রানা ফার্স্ট ওম্যান অফিসার্স অফ আর্মি ইন লাদাখ। ল্যান্স নায়ক মঞ্জু ফার্স্ট ওম্যান স্কাই ড্রাইভার অফ ইন্ডিয়ান আর্মি। পিটি উষা ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। মেঘনা আহলাওয়াত ফার্স্ট প্রেসিডেন্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এবং শিবাঙ্গী সিং ফার্স্ট ওম্যান ফাইটার পাইলট অফ ইন্ডিয়া। শিবাঙ্গী সিং ফার্স্ট ওম্যান ফাইটার পাইলট অফ ইন্ডিয়া। হিনা জয়সওয়াল ফার্স্ট ওম্যান ফাইটার ইঞ্জিনিয়ার অফ এয়ারফোর্স। হিনা জয়সওয়াল। এবং যেটা রয়েছে ইন্দু মালহাত্রা ফার্স্ট ওম্যান লয়ার টু বিকাম আ জাজ ইন সুপ্রিম কোর্ট। ফার্স্ট ওম্যান লয়ার টু বিকাম এ জাজ ইন সুপ্রিম কোর্ট। জয়িত শর্মা ফার্স্ট ওম্যান জাজ ইন ইন্ডিয়ান আর্মি। তারপরে হচ্ছে ফেমাস ইন্টারন্যাশনাল ওম্যান, যেমন হচ্ছে নিতম্বু নাদিত্তা ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ নামিবিয়া। ক্লোডিয়া সেইনবাম ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ মেক্সিকো। প্যাটুংটন সিনাওয়াত্রা ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড। জুদিথ সুমিয়ানা তুলুকা ফার্স্ট প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ কঙ্গো। রবার্টা মেটসুলা ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লিয়ামেন্ট। এবং সেলেস্টি সোলো ফার্স্ট ওম্যান এসজি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ম্যানুয়েল রোকাবুটি ফার্স্ট ফিমেল পিএম অফ ইকুইটোরিয়াল গিয়েনা। ডিনা বলুয়ার্ড ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ পেরু। জর্জিয়া মেলোনি ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার অফ ইতালি। রাওয়ানা বার্নাবি ফার্স্ট ওম্যান অ্যাস্ট্রোনট অফ সৌদি আরবিয়া। রোয়ানা বার্নাবি। আয়েশা মালিক ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ পাকিস্তান। নাতাশা পির্ক মাসুর ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ স্লোভেনিয়া। তারপরে রয়েছে আমরা দেখে নেব ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স অ্যান্ড ভেরিয়াস কান্ট্রিজ, যেমন হচ্ছে তাভুলা, যেটার ক্যাপিটাল হচ্ছে ফুনাফ্রুত। এর হাই কমিশনার রয়েছেন সুনীত মেহতা। হাঙ্গেরি, যার রাজধানী হচ্ছে বুদাপেস্ট, এটার হাই কমিশনার রয়েছেন সেটা হচ্ছে অংশুমান গৌর। তারপর হচ্ছে গুয়েতেমালা সিটি হচ্ছে ক্যাপিটাল। এর প্রধান হাই কমিশনার হচ্ছে রাজকুমার সিং। তাইমুর লিস্টি, যার রাজধানী হচ্ছে দিল্লি। মাদন কুমার চিলদিওয়াল। তারপর ইজিপ্টের রাজধানী কায়রো, এর হাই কমিশনার হচ্ছে সুরেশ কুমার রেড্ডি। সাউথ সুদান, এর ক্যাপিটাল হচ্ছে জুবা। অনিল নাটিয়াল রয়েছেন এর অ্যাম্বাসেডার। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, এখানে হাই কমিশনার ভারতে রয়েছে জিতেন্দ্র পাল সিং। লাটভিয়া, যার কারেন্ট কান্ট্রি হেড বা ক্যাপিটাল হচ্ছে রিগা, এখানে নম্রতা এস কুমার রয়েছেন। ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট, এখানে ভারতীয় হাই কমিশন হচ্ছে গোদাভারতী ভেঙ্কাট শ্রীনিবাস। এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্টা, ইন্দোনেশিয়া, এর প্রধান রয়েছেন শ্রীনিবাস গথ্রু। পোল্যান্ডের হচ্ছে ওয়ারশাও, পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ারশাও। এখানকার যেটা রয়েছে প্রধান যেটা অ্যাম্বাসেডার জয়ন্ত এন খোব্রোগেড। তারপর হচ্ছে মালদোভার রাজধানী হচ্ছে চিশিনাও।
বা চিশিনাও। এখানে মানিকা জৈন রয়েছেন এখানকারের আমাদের অ্যাম্বাসেডর বা যেটা তাও হচ্ছে হাই কমিশনার। মালি বামাকো এন নন্দকুমার রয়েছেন। জামিবিয়া লুসাকা যার রাজধানী, আলোক রঞ্জন ঝা রয়েছেন ওখানকার হাই কমিশনার। তারপর হচ্ছে কিরগিজ, এখানে হচ্ছে বিশকেক হয়েছেন এখানকার রাজধানী। বীরেন্দ্র সিং যাদব রয়েছে। বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। অরুণ কুমার সাউ রয়েছেন। এবং জর্জিয়াতে টিবিলিসি যার হেডকোয়ার্টার রাজধানী, এবং যেখানে অভয় কুমার রয়েছেন হাই কমিশনার। বুরকিনা ফাসো, যেটার রাজধানী হচ্ছে ওয়াগু, যেটার ওম প্রকাশ মিনা রয়েছেন। বেলারুস, যার রাজধানী হচ্ছে মিন্স্ক সিটি, অশোক কুমার রয়েছেন আমাদের যেটা ফরেন যে অ্যাম্বাসেডার। ব্রাজিল ব্রাসিলিয়া দীনেশ ভাটিয়া রয়েছেন। মালদ্বীপে মালে জি বালা সুব্রমণিয়াম রয়েছেন। বার্বাডোসের রাজধানী হচ্ছে ব্রিজ টাউন, সুভাষ প্রসাদ গুপ্তা রয়েছেন। মরিশাসের হচ্ছে পোর্ট লুইস, অনুরাগ শ্রীবাস্তব রয়েছেন। নামিবিয়াতে রয়েছেন ওয়াইন্ডহোক রাহুল শ্রীবাস্তব। লিবেরিয়াতে রয়েছে যার রাজধানী হচ্ছে মনরোভিয়া মনোজ বিহারী ভার্মা। এবং সুইডেনের হচ্ছে স্টকহোম নীনা মালহোত্রা। ফ্রান্সের হচ্ছে প্যারিস সঞ্জীব কুমার সিং। জার্মানিতে হচ্ছে বার্লিন অজিত বিনায়ক গুপ্তে। সান ম্যারিনো হচ্ছে রাজধানী, ভ্যানি শ্রী সারাজু রয়েছেন। কম্বোডিয়ার হচ্ছে ফোম পেন, যিনি ভানলা ভালওয়ান। টার্কি হচ্ছে রাজধানী আঙ্কারা, মুক্তেশ কুমার পারদেশি। নেদারল্যান্ডসের হচ্ছে আমস্টারডাম কুমার তুহিন। মরক্কো হচ্ছে রাবাত সঞ্জয় রানা। আলবেনিয়া হচ্ছে তিরানা রবীন্দ্র প্রসাদ জয়সওয়াল। বলিভিয়া হচ্ছে লাপাজ সোর্স রহিত কুমার আর বান্দওয়ানা। আলজেরিয়া হচ্ছে আলজেরিয়াস সুয়াত বিজয় কুলকার্নি। আইসল্যান্ডের হচ্ছে রেইকজাকিভিক, সেটা রাজধানী, এবং এখানের প্রধান রয়েছেন মানে হাই কমিশন হচ্ছে আর রবীন্দ্রা। তারপর হচ্ছে ক্রোয়েশিয়া জাগ্রেব রাজধানী, অরুণ গোয়েল রয়েছেন এর হাই কমিশনার। ইউনাইটেড নেশন ওয়াশিংটন ডিসি, এর ভারতীয় হাই কমিশনার রয়েছেন প্রভাতনী হারিশ।